الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलाम वालेकुम रहमतुल्लाह वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হামরাউল আসাদের যুদ্ধের আলোচনা হচ্ছিল। এ প্রসঙ্গে হজরত মির্জা বশির আহমদ সাহেব ওহদের যুদ্ধের পূর্বে মদিনার অবস্থা এবং হামরাউল আসাদের উল্লেখ করতে গিয়ে ওহদের প্রান্তর থেকে মদিনায় ফেরত আসা এবং হামরাউল আসাদের উল্লেখ করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের যে উল্লেখ করেছেন তা আমি বর্ণনা করছি, তা আমি তুলে ধরছি। তিনি লিখেছেন, এই রাত অর্থাৎ ওহদের যুদ্ধ থেকে ফেরত আসার দিনের রাত একটি ভয়ানক রাত ছিল। বাহ্যত কুরাইশ সৈন্যরা মক্কার পথ অবলম্বন করেছিল, কিন্তু তারপর ওই আশঙ্কা ছিল তাদের এই কাজ মুসলমানদেরকে উদাসীন করার জন্য হয়তো হয়ে থাকবে, আর এমন যেন না হয় যে তারা অকস্মাৎ ফিরে এসে মদিনায় আক্রমণ করে বসবে। যা হোক, এই রাতে মদিনায় পাহারার ব্যবস্থা করা হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বিশেষভাবে সারা রাত সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পাহারা দেন। সকাল হলে জানা যায় এই সন্দেহ বা এই ধারণা শুধুমাত্র কল্পিত ছিল না, কারণ ফজরের নামাজের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে কুরাইশ সৈন্যরা মদিনার কয়েক মাইলের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে বা থেমেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কেন তারা মদিনার উপরে আক্রমণ করবে, আর কুরাইশ একে অপরকে খোঁটা দিচ্ছিল যে না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পেরেছো, আর নাই মুসলমান মহিলাদেরকে দাসী বানাতে পেরেছো, আর তাদের ধন সম্পদও তোমরা করতলগত করতে পারোনি। যা অথচ যখন তোমরা তাদের উপরে বিজয় লাভ করেছো, তোমরা সুযোগ পেয়েছো যে তাদেরকে নিশ্চিহ্ন বা নির্মূল করবে, তখন তোমরা তাদেরকে এভাবেই ছেড়ে চলে এসেছো যাতে পুনরায় তারা শক্তি অর্জন করতে পারে, এবং তাই এখনও সুযোগ আছে, তাই ফেরত চলো আর মদিনার উপরে আক্রমণ করে মুসলমানদের গোড়া কেটে দাও। এই বিষয়ে একে অপরকে বলতো যে তোমরা বিজয় অর্জন করেছো, একেই বড় মনে করো না, একেই বড় মনে করো, যে বিজয় অর্জন হয়েছে একেই বড় মনে করো এবং ফেরত চলে যায়। এমন যেন না হয় যে এই যে সুখ্যাতি এটাও হারিয়ে যায় আর এই বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়। তোমরা মদিনায় ফিরে গিয়ে যদি আক্রমণ করো তাহলে নিশ্চয়ই মুসলমানরা প্রাণপণ লড়াই করবে, এবং যারা ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেনি তারাও যুদ্ধক্ষেত্রে নেমে আসবে, অবতীর্ণ হবে। অবশেষে যারা উত্তেজিত ছিল তাদের সিদ্ধান্তই প্রাধান্য পায় এবং মক্কার কুরাইশরা মদিনার দিকে মদিনা অভিমুখে আসার জন্য প্রস্তুতি নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব ঘটনার সংবাদ লাভ করেন তখন তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা করান, মুসলমানরা প্রস্তুত হয়ে যাও। কিন্তু পাশাপাশি এই নির্দেশও দেন, এই ইতিহাস আমি পূর্বেও বর্ণনা করছি কিন্তু অতিরিক্ত কিছু কথা আছে তাই পুনরায় বর্ণনা করছি। শুধুমাত্র তারা ছাড়া যারা ওহদের যুদ্ধে অংশ নিয়েছিল তারা ছাড়া অন্য কেউ আমাদের সঙ্গে যাবে না। ওহদের যোদ্ধারা যাদের মধ্যে অধিকাংশই আহত ছিলেন তারা নিজেদের ক্ষত স্থানকে পট্টি বেঁধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রার জন্য প্রস্তুতি নেন, এবং লেখা আছে এই সময় মুসলমানরা এতটা আনন্দিত এবং এত আবেগ আপ্লুত হয়ে বের হয় যেভাবে কোনো বিজয়ী সেনাদল বিজয়ের পর শত্রুদের পশ্চাৎধাবনে বের হয়। তারা 8 মাইল দূরত্ব অতিক্রম করে তিনি হামরাউল আসাদে পৌঁছেন, যেখানে মুসলমানদের 2টি লাশ উন্মুক্ত প্রান্তরে পড়ে থাকতে দেখেন, এবং তারা জানতে পারেন যে এরা ছিল সেই গুপ্তচর যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পেছনে প্রেরণ করেছিলেন সংবাদ সংগ্রহের জন্য।
কিন্তু কুরাইশরা তাদেরকে সুযোগ পেয়ে হত্যা করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদদেরকে একটি কবর খনন করে একত্রে সমাহিত করেন। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই তিনি এখানেই শিবির স্থাপনের নির্দেশ দেন আর বলেন, যুদ্ধ এই জায়গায় প্রান্তরে বিভিন্ন জায়গায় তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো। দেখতে দেখতে হামরাউল আসাদের প্রান্তর 500টি জায়গায় অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয়। আর যেই দেখেছে তাকে তার হৃদয় ত্রাস সঞ্চার করেছে। মুশরিকদের একজন নেতা মাবাদ নামের এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওহদে যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে সমবেদনা জানায়। এরপর সে নিজের পথে ফেরত চলে যায়। পরের দিন সে যখন রওয়াহা নামক স্থানে পৌঁছে, সে কি দেখায়? সে দেখে কুরাইশ সৈন্যরা সেখানে শিবির স্থাপন করেছে আর মদিনা অভিমুখে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাবাদ তরিত আবু সুফিয়ানের কাছে যায় এবং গিয়ে তাকে বলে, তুমি কি করতে যাচ্ছ? হায় আল্লাহ, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাদলকে হামরাউল আসাদে দেখে এসেছি বা রেখে এসেছি। তা এমন বড় উত্তেজিত সেনাদল আমি পূর্বে কখনো দেখিনি। আর ওহদের পরাজয়ে তাদেরকে এতটা প্ররোচিত করেছে তা দেখলেই তোমরা ভস্ম হয়ে যাবে। আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের উপর মাবাদের এসব কথার যে প্রভাব পড়েছিল তা হলো তারা মদিনা অভিমুখে যাওয়ার সংকল্প পরিত্যাগ করে শীঘ্রই তারা মক্কা অভিমুখে যাত্রা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সৈন্যদের এভাবে পালিয়ে যাওয়ার সংবাদ পান। তখন তিনি খোদা তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এটি খোদা তাআলার প্রভাব যা তিনি কাফেরদের হৃদয়ে সঞ্চার করেছেন, খোদা ত্রাস সঞ্চার করেছেন। যেভাবে আমি বলেছি পূর্বেই এর বিস্তারিত বিবরণ বলেছি, এই পূর্বের কথার সারাংশ ছিল এটি। এরপর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদে আরও 2-3 দিন অবস্থান করেন। এবং 5 দিন অনুপস্থিত থাকার পর তিনি মদিনায় ফেরত চলে আসেন। এই অভিযানে কুরাইশের বন্ধু একজন ছিল গুপ্তচর আর একজন ছিল বিশ্বাসঘাতক, তারা মুসলমান হাতে আটক হয়। আর যেহেতু যুদ্ধের রণনীতি অনুযায়ী তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাদেরকে হত্যা করা হয়। তাদের মধ্যে একজন ছিল মক্কার বিখ্যাত কবি আবু উজ্জা, যে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে আটক হয়েছিল। এরপর তার ক্ষমা প্রার্থনা এবং এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে যে সে কখনো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে না, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সে বিশ্বাসঘাতকতা করে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে এবং শুধুমাত্র নিজেই যোগদান করেনি, বরং সে তার প্ররোচিত কবিতার মাধ্যমে অন্যদেরকেও যুদ্ধ করতে প্ররোচিত করেছিল, খেপিয়ে তুলেছিল। এমন মানুষের জন্য বিশ্বাসঘাতকতা মুসলমানদের জন্য চরম ক্ষতির কারণ ছিল। তাই সে যখন পুনরায় মুসলমানদের হাতে আটক হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ প্রদান করেন। আবু উজ্জা পুনরায় মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বললে অস্বীকার করেন। লা ইয়ালগাউ লা ইউগলাজুল মুমিনুন, অর্থাৎ মুমিনরা এক গর্তে দুবার দংশিত হয় না। আরেকজন বন্ধু ছিল মুয়াবিয়া বিন মুগীরা, সে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয় ছিল, কিন্তু চরম ইসলামের শত্রু ছিল। ওহদের যুদ্ধের পর সে গোপনে মদিনার চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে, চক্কর লাগাতে থাকে, কিন্তু সাহাবীরা তাকে দেখতে পায় আর তাকে ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুপারিশে এই প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেন যে 3 দিনের মধ্যেই সে মদিনা থেকে বেরিয়ে যাবে। কিন্তু
নতুবা তাকে এই গুপ্তচর বৃত্তির কারণে শাস্তি হিসেবে হত্যা করা হবে। মোয়াবিয়াকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়েছিল 3 দিনের মধ্যে চলে যাও, তুমি যেহেতু গুপ্তচর বৃত্তি করছো তাই এর শাস্তি মৃত্যুদণ্ড, যদি চলে যাও নতুবা পুনরায় তুমি ধরা পড়লে তোমাকে শাস্তি দেওয়া হবে। মোয়াবিয়া প্রতিশ্রুতি দেয় যে আমি 3 দিনের মধ্যে চলে যাব, কিন্তু যখন এই 3 দিন সময় পার হয়ে যায় তারপরও সে সেখানে গোপনে তাকে ঘুরে বেড়াতে দেখা যায়, তখন তাকে হত্যা করা হয়। ইতিহাসে একথা উল্লেখ পাওয়া যায় না তার সংকল্প কী ছিল, কিন্তু এভাবে গোপনে মদিনার অঞ্চলে বসবাস করা বা লুকিয়ে থাকা এবং সাবধান করা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেও সেখান থেকে বেরিয়ে না যাওয়া প্রকাশ করে যে সে কোনো ভয়ানক দুর্বিসন্ধি নিয়ে সেখানে অবস্থান করছিল। আর এটি অবাক করার কিছু নেই যে ওহুদের প্রান্তরে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য সে বারবার যাওয়ার চেষ্টা করেছিল, তাই মদিনাতে সে হয়তো কোনো দুর্বিসন্ধি নিয়ে এসেছিল। হতে পারে যে মদিনার মুনাফিকদের এটি ষড়যন্ত্র হয়ে থাকবে, যে কোনো গুপ্ত আক্রমণ করার পরিকল্পনা ছিল, কিন্তু খোদা তাআলা নিরাপত্তা বিধান করেন, সুরক্ষা করেন এবং তাদের ষড়যন্ত্র কখনোই কার্যকর হয়নি। ওহদের যুদ্ধের পরিণাম সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়েছে। কোনো জীবনীকার ওহদের যুদ্ধকে পরাজয় আখ্যা দেয়, আবার কেউ কেউ ওহদের যুদ্ধে মুসলমানদের পরাজয় আখ্যা দেয়, আর কেউ কেউ একে বিজয় বলতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কিন্তু কিছু এমন লোক আছে যারা এক পরাজয়ের পর সাধারণভাবে একে বিজয়ে রূপান্তরিত হওয়ার ঘোষণা দেয়, কিন্তু বাস্তবতা হলো তখনের যুদ্ধ রীতি বা রণনীতি যদি আমরা দেখি তাহলে এ বিষয়ে এটি বলা যেতে পারে না মুসলমানরা ওহুদ প্রান্তরে পরাজয় বরণ করেছিলেন। কেননা আর কীভাবে পরাজয় বরণ করে আর কাফেরা কীভাবে বিজয় লাভ করে? মুসলমানরা তো যুদ্ধ প্রান্তরে তখন উপস্থিত ছিল। অবশেষে যখন আবু সুফিয়ান জয়ধ্বনি দিয়ে তার সৈন্যদল নিয়ে ওহুদ প্রান্তর ছেড়ে মক্কা অভিমুখে যাত্রা করেছিল, সেখানে সে একটি মিথ্যা জয়ধ্বনি দিয়েছিল, আজকের এই দিন বদরের দিনের প্রতিশোধ, কিন্তু এটিও তার মৌখিক দাবি ছিল মাত্র। বদরের দিনের প্রতিশোধ কিভাবে হলো? বদরের যুদ্ধে কাফের সেনাপতি সহ তাদের বড় বড় নেতারা নিহত হয়েছিল, আর বদরের 70 জন মানুষ বন্দী হয়েছিল। বদরে এক বিশাল ধনসম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল। মুসলমানরা যখন বিজয়ী ছিল তারা 3 দিন বদর প্রান্তরে অবস্থান করেন, আর কাফের সেনারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অথচ ওহুদের দিনে তাদের মধ্যে থেকে কোনো একটি বিষয় কাফেররা লাভ করতে পারেনি এর মধ্যে থেকে। তাহলে এটি বদরের প্রতিশোধ কীভাবে হতে পারে? এই জন্য ওহুদের দিনও মুসলমানরা কোনোভাবেই পরাজয় বরণ করেনি। হ্যাঁ, প্রথম পর্যায়ে সুস্পষ্ট বিজয়ের পর দ্বিতীয় ধাপে মুসলমানরা চরম প্রাণের ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু অবশেষে মুসলমানরা ওহুদের প্রান্তরে উপস্থিত ছিল এবং বিদ্যমান ছিল। আর মক্কার কুরাইশরা পরিপূর্ণ বিজয় সম্পর্কে অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রাখে এবং একটি সাময়িক বিজয়ের পরও তারা মুসলমানদেরকে অধিক ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকে। আর সে যুগের রণনীতি অনুযায়ী ওহুদ প্রান্তর থেকে তারা যুদ্ধবন্দী এবং মালে গনিমত ছাড়াই ফেরত যায়। আর একেবারে এর পরের দিনই হামরাউল আসাদে মুসলমানদেরকে পশ্চাৎপনে বের হওয়া যদি মিলিয়ে দেখা হয় তাহলে ওহুদ যুদ্ধ বিজয় হিসেবে মুসলমানদের সামনে আসে। আর ওহুদের প্রান্তরে যে পরাজয়ের যে একটি চর্চা হয়েছিল এটি সে যুগের জন্য এবং পরের যুগের জন্য মুসলমানদের জন্য অত্যন্ত প্রজ্ঞার কারণ প্রমাণিত হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, স্থায়ী পরিকল্পনা অনুযায়ী ওহুদের যুদ্ধের বিশেষ কোনো অবস্থা নেই আর বদরের মোকাবেলায় এর কোনো মূল্যই নেই, কিন্তু সাময়িকভাবে এই যুদ্ধ অবশ্যই সাময়িকভাবে মুসলমানদের কিছুটা ক্ষতি করেছিল। প্রথমত মুসলমানদের 70 জন মানুষ এতে শহীদ হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ সাহাবীও ছিলেন, আর আহতদের সংখ্যা ছিল অনেক। আর দ্বিতীয়ত মদিনার ইহুদি এবং মুনাফিকরা যুদ্ধের কারণে কিছুটা পরাভূত হয়েছিল, এখন আবার তারা মাথা চাড়া দিয়েছিল। বরং আবদুল্লাহ বিন উবাই বিন সেলুল এবং তার সঙ্গীরা স্পষ্ট মুসলমানদের নিয়ে হাসি ঠাট্টা করে এবং তির্যক মন্তব্য করে। তৃতীয়ত মক্কার কুরাইশরা ধৃষ্টতা লাভ করে এবং তারা মনে মনে ভাবতে আরম্ভ করে, আমরা শুধুমাত্র বদরের প্রতিশোধই নেইনি, বরং ভবিষ্যতেও যখনই আমরা জোটবদ্ধ হয়ে আক্রমণ করব মুসলমানদেরকে আমরা পরাভূত করতে সক্ষম হব। চতুর্থ,
সাধারণ গোত্ররাও ওহদের যুদ্ধের পর শক্তি সঞ্চয় করে মাথাচাড়া দিতে আরম্ভ করেছিল। কিন্তু এ সমস্ত ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও এটি একটি দূরের সম্ভাবনা যে যেসব ক্ষতি কুরাইশরা মুসলমানদের ওহদের যুদ্ধে করেছিল তা বদরের যুদ্ধের বিজয়ের সমান নয়। বদরের যুদ্ধে কুরাইশদের যারা প্রাণ ছিল, বড় বড় নেতারা, তারা ধ্বংস হয়েছিল। আর যেভাবে পবিত্র কোরআন বলছে, সেই জাতির সত্যিকার অর্থেই তাদের মূলোৎপাটন করা হয়েছিল। আর এই সব কিছু এমন এক জাতির লোকদের হাতে হয়েছিল যারা বাহ্যত ও সামগ্রীর নিরিখে, যুদ্ধাস্ত্রের নিরিখে তাদের তুলনায় একেবারে তুচ্ছ ছিল, কিছুই ছিল না। নিঃসন্দেহে মুসলমানরা ওহদের যুদ্ধে ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু সেই ক্ষতির তুলনায় অত্যন্ত তুচ্ছ এবং সাময়িক ছিল যা বদরের যুদ্ধে কুরাইশরা পেয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমান সোসাইটির কেন্দ্রবিন্দু ছিল আর কুরাইশদের শত্রুদের মূল আক্রমণ ছিল, তিনি আল্লাহ তাআলার ফজলে জীবিত ছিলেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে দুই একজন ছাড়া সবাই নিরাপদ এবং সুস্থ ছিলেন, বেঁচে ছিলেন। এরপর মুসলমানদের এই পরাজয় তারা এমন এক সৈন্যের বিপরীতে ছিল যারা যুদ্ধাস্ত্রে এবং সৈন্য সংখ্যার দিক থেকে অনেক বড় ছিল। অতএব মুসলমানদের জন্য মহান বিজয়ের মোকাবিলায় ওহদের এই যে পরাজয়, এটি একটি তুচ্ছ বিষয় ছিল। আর এই ক্ষতি মুসলমানদের জন্য এক দৃষ্টিকোণ থেকে কার্যকর হয়, লাভজনক হয়, কেননা পরবর্তীতে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এবং লক্ষ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিবর্তে পদক্ষেপ গ্রহণ করা কখনোই মানুষের জন্য কল্যাণকর এবং উপকারী সাব্যস্ত হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং এর পক্ষে তিনি একটি নিজের স্বপ্নও শুনেছিলেন, কিন্তু যুবকরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। মহানবী সাল্লাম তাদেরকে ওহদের একটি গিরিপথে নিয়োজিত করেছিলেন এবং জোরালো তাগিদ দিয়েছিলেন যে যাই কিছু হোক না কেন এই গিরিপথ ছাড়বে না। কিন্তু তারা গনিমতের মাল সংগ্রহের জন্য এই গিরিপথ ত্যাগ করে আর নিজের কর্মের দুর্বলতা আর কারণে তারা সীমিত পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু মানবীয় সংস্কৃতি এই এক জায়গায় গেঁথে রাখে, তাই এই ক্ষতিগ্রস্ত হয়েছিল এর প্রভাব সবার উপরে পড়েছিল। কোনো মানুষের দুর্বলতার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে বা সমাজ ক্ষতি হয়েছে হয় অনেক সময়। একইভাবে কোনো মানুষের লাভের ফলে পুরো সমাজ লাভবান হয়ে থাকে। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি আহমদীয়া জামাতের পক্ষে অনেক মানুষ কথা বলে, শতভাগ আহমদী তো সেই মানে উপনীত নয়। তারা কয়েকজন মানুষকে দেখেছেন যারা এত ভালো, তাদের প্রভাবে এরা জামাতে আহমদীয়ার সদস্যদেরকে উন্নত মানের জ্ঞান করে। তাই ওহদের যে পরাজয় এক দিক থেকে কষ্টদায়ক ছিল, অপর দৃষ্টিকোণ থেকে তা মুসলমানদের জন্য অত্যন্ত উপকৃত এবং কল্যাণকর প্রমাণিত হয়েছে। এবং কষ্টকর দিকেও সেটি মুসলমানদের বিজয়ই ছিল, যা মুসলমানদের অনুকূলে গিয়েছিল। এবং এরপর মুসলমানরা সেই মহাপ্লাবনের মতো যা কোনো একটা জায়গায় হোঁচট খেয়ে আবার প্রবল বেগে ধেয়ে যায়, তা প্রবল বেগে কাফেরদের উপরে ছুটে গিয়েছিল। হযরত খলিফাতুল মসিহ রাবে' রাহিমাহুল্লাহ ওহদের যুদ্ধের বিভিন্ন ঘটনা যে বিশ্লেষণ করেছেন তার কিছু পয়েন্ট হচ্ছে, প্রথমত মুসলমানদেরকে একেবারে সমূল উৎপাটন করার জন্য এর চেয়ে বড় সুযোগ ছিল না, তাদেরকে একেবারে যুদ্ধক্ষেত্রে হত্যা করা সম্ভব হতো। দ্বিতীয়ত যুবকরা এবং নতুন নতুন মুজাহিদদের অনুমতি না দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাহ্যিক উপকরণের উপরে নির্ভর করতেন না, বরং তিনি তার এই দাবি এবং বিশ্বাসে সত্য ছিলেন যে তার জীবনের মূল ভরসা হচ্ছে তার খোদার উপরে এবং নিশ্চয়ই তিনি তাকে বিজয়ী করতে সক্ষম। তৃতীয়ত এই সিদ্ধান্তের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেসব সাহাবীর মনস্তুষ্টি করেছেন যাদের পা ওহদ প্রান্তরে দোদুল্যমান হয়েছিল এবং তাদের উপরে পূর্ণ বিশ্বাস রেখেছেন যে তারা সত্যিকার অর্থেই পলায়ন পড়ছিলেন না, বরং হঠাৎ করে এক পরিস্থিতির কারণে তারা পরিস্থিতির শিকার হয়েছিলেন। মানব যুদ্ধের ইতিহাসে এমন দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় না যে কোনো সেনাপতি
তার সেনাদলের উপর এত পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, অথচ সেই সেনাদলে কয়েক ঘন্টা পূর্বে তাকে একা ছেড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল, যে কয়েকজন নিষ্ঠাবান বা প্রাণ বিসর্জন উৎসর্গকারী সাহাবী ছাড়া সেখানে কেউ উপস্থিত ছিল না। চতুর্থত, এই কাজ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস শতভাগ সঠিক ছিল এবং কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত ছিল না। এটি এর দ্বারা প্রমাণিত হয় যে নিঃসন্দেহে বা ওহদের সেই মূর্তিমান মুজাহিদ যারা পুরো দৃঢ়তা এবং আবেগের তাড়নায় সমৃদ্ধ হয়ে এই ভয়ানক অভিযানে মহানবী সাল্লাল্লাহু সাথে যোগদান করেছিলেন, যারা চলাফেরা করারও শক্তি রাখত না এবং কোনো একজনও এই কথা বলে মুখ ফিরিয়ে নেয়নি যে এই অভিযান আত্মহত্যার নামান্তর, আর এই আপত্তি করেনি যে একেবারে তারা বিপদে কষ্ট করে প্রাণ রক্ষা করে পুনরায় সেই যোদ্ধাদের হাতে গিয়ে তাদের খপ্পরে পড়তে চায় না। এটি কীভাবে বিচক্ষণ হতে পারে, এই কথা কেউ বলেনি। মোহাম্মদ মোস্তফা সাসেমের ওহদের দ্বিতীয় দিন শত্রুদের পশ্চাৎধাবনের সিদ্ধান্ত তার সঙ্গীদের উপর এমন এক বড় অনুগ্রহ যে কখনো কোনো সেনাপতি তার সৈন্যদের উপর এতটা অনুগ্রহ করেনি। তাদের যে ক্ষতকে এই মুহূর্তের মধ্যে তাদেরকে পরিপূর্ণ আরোগ্য দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। 5 নম্বর, পরবর্তী ঘটনাক্রম দ্বারা প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদক্ষেপ শুধুমাত্র প্রবৃত্তি তাড়নাবশে ছিল না এবং সাময়িক উত্তেজনাবশে ছিল না, বরং সেনা দক্ষতার নিরিখে কার্যকর প্রমাণিত হয়েছে এবং এর ফলে শত্রুরা আরও একটি ভয়ানক আক্রমণ থেকে বিরত হয়, বরং এমন অবস্থায় তারা ফিরে যায় যে বিজয়ের পরিবর্তে তারা চরমভাবে ভীতত্রস্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হওয়ার পরিবর্তে তিনি তার বিচক্ষণতাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে মুসলমান সৈন্যদেরকে রক্ষা করেছিলেন। তিনি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি যুদ্ধের দিকে দৃষ্টিপাত করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ সুলভ যে আচরণ, এটি দেখে আশ্চর্য হতে হয়। যিনি একজন মহান সেনাপতি এবং একজন জেনারেল হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় এই যোগ্যতা ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং শেষ পূর্বাপর তিনি একজন যোদ্ধা নয়, বরং একটি নৈতিক এবং আধ্যাত্মিক নেতা হিসেবে প্রমাণিত হয়, যার হাতে নৈতিকতার পতাকা তুলে দেওয়া হয়েছিল। উন্নত নৈতিকতা উচ্চকিত করার এবং উচ্চকিত করতে থাকার জন্য তিনি যে মহান জেহাদে ব্যস্ত ছিলেন তা কখনো শেষ হওয়ার নয়, এমন এক সংগ্রাম ছিল যা শান্তিপূর্ণ অবস্থায় সেভাবেই বহাল থাকে যেভাবে যুদ্ধের অবস্থায় বহাল ছিল। দিনের বেলাও তিনি এই পতাকার সুরক্ষা করেছেন এবং রাতের বেলাও তিনি এই পতাকার সুরক্ষা করেছেন। শত্রু অগণিত বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে চরম দৈহিক বা শারীরিক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে উন্নত নৈতিক গুণাবলী, এর থেকে একবারও তিনি বিচ্যুত হননি এবং এর উপর আঁচল রাখতে দেননি। এত কিছু সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতার প্রদর্শন আমরা দেখতে পাই। তখনও তার পবিত্র হাতে এই পতাকা অত্যন্ত মহিমার সঙ্গে উড্ডীন ছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর চরম আহত হওয়ার কারণে শ্রান্ত ছিল ওহদের প্রান্তরে, তখনও এই পতাকা এক মহিমার সঙ্গে এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের সাথে তার হাতে উচ্চকিত ছিল, যখন চতুর্দিকে সাহাবীদের শরীর কেটে টুকরো টুকরো করা হচ্ছিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণাবলী এবং এসব সাহাবীদের নৈতিকতার যে জেহাদ যারা তার সঙ্গে ছিলেন, ওহদের যুদ্ধের পাশাপাশি অত্যন্ত মহিমা এবং শক্তির সঙ্গে বিজয়ী নেতা মহানবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নৈতিক যুদ্ধে মহান বিজয় অর্জিত হয়েছে। সেই ভয়ানক প্লাবনের সময় তিনি একে প্রতিহত করে নিরাপদে বেরিয়ে গেছেন, যা বড় বড় দৃঢ় ভবনকেও অনেক সময় প্রকম্পিত করে বা ধসিয়ে দেয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহদের যুদ্ধে বজ্রত বিজয়ের পর একটি পরাজয়ের সময় এসেছিল, কিন্তু এই যুদ্ধ সত্যিকার অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার এক অনেক বড় এবং মহান নিদর্শন। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানরা প্রথমে বিজয় লাভ করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার
প্রিয় চাচা এই যুদ্ধে নিহত হন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রাথমিক আক্রমণে কুরাইশের নেতারা মারা যায়, সেনাপতি মারা যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি নিজে আহত হন। এরপর অনেক সাহাবী তার শহীদ হন। এছাড়া মুসলমানরা এমন নিষ্ঠা, ঈমান বা বিশ্বস্ততা প্রদর্শন করার সুযোগ ঘটে যার তুলনা ইতিহাসের পাতায় কোথাও দেখতে পাওয়া যায় না, পৃথিবীর ইতিহাসে দেখতে পাওয়া যায় না। এ কথা উল্লেখ করতে গিয়ে যে উহুদের যুদ্ধ অনেক বড় একটি বিজয় ছিল মুসলমানদের জন্য। এই যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং তরবিয়তের কাজ পুনরায় আরম্ভ কিভাবে হয়েছিল, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধে অনেক মুসলমান নিহত হয়েছিলেন, অনেকে গুরুতর আহত হয়েছিলেন, কিন্তু তারপরও ওদের যুদ্ধকে আমরা পরাজয় বলতে পারি না। এটি অনেক বড় বিজয় ছিল, এমন এক বিজয় যে কিয়ামত পর্যন্ত মুসলমানরা একে স্মরণ করে নিজেদের ঈমানকে সমৃদ্ধ করতে পারবে এবং সমৃদ্ধ করতে থাকবে। মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু পুনরায় তার মূল কাজ অর্থাৎ তালিম এবং তরবিয়ত এবং আত্মসংশোধনের কাজ আরম্ভ করেন, আত্মশুদ্ধির কাজ আরম্ভ করেন। কিন্তু তিনি এই কাজ খুব সহজে আরম্ভ করতে পারেনি। ওহুদের ঘটনার পর ইহুদিদের মধ্যে আরও সাহস সৃষ্টি হয়, আর মুনাফিকরা বিভিন্ন জায়গায় মাথা চারা দিতে আরম্ভ করে এবং তারা মনে করে ইসলামকে নির্মূল করা এই আমাদের শক্তির কাছে সামান্য সময়ের ব্যাপার মাত্র। এভাবে ইহুদিরা তাকে এভাবে কষ্ট দিতে আরম্ভ করে যে তারা বিভিন্ন কদর্য পংক্তি রচনা করে তার এবং তার পরিবারের সদস্যদেরকে লক্ষ্যে পরিণত করা হতো। একবার কোনো একটি ঝগড়ার সিদ্ধান্ত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের দুর্গে যেতে হয়। তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন ষড়যন্ত্র করে উপর থেকে অনেক বড় একটি পাথর ফেলে তাকে শহীদ করার ষড়যন্ত্র করে, কিন্তু খোদা তাআলা তাকে নির্ধারিত সময় জানিয়ে দেন এবং তিনি সেখান থেকে কিছু না বলেই ফেরত চলে আসেন। পরবর্তীতে ইহুদিরা নিজেদের অপরাধ স্বীকার করে। ওদের যুদ্ধের অব্যবহিত পরে ঘটনা এবং হাবরাউল আসাদের ঘটনা থেকে প্রমাণ হয়। এগুলি আমি আরও পরবর্তী বলবো। আমি দোয়ার সম্পর্কে মুসলমানদের অবস্থা, ফিলিস্তিনের অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে থাকি। যদিও বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে সিজ ফায়ার কিছুদিনের জন্য হয়তো যুদ্ধবিরতি হবে, কিন্তু যে পরিস্থিতি বা অবস্থা দেখা যাচ্ছে এর থেকে মনে হচ্ছে যদি কিছুদিনের জন্য যুদ্ধ বন্ধ হয় তারপরও ফিলিস্তিনিদের উপর নিপীড়ন বন্ধ হবে না। তাই অনেক বেশি দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে তৌফিক দিন এবং তারাও যেন আল্লাহ তাআলার প্রতি বিনত হয়, সমর্পিত হয় বা ঝুঁকে। যা হোক, এই পরিস্থিতি অহংকারীদের অহংকার বা দর্পচূর্ণ করার কারণ করুন এবং মনে হচ্ছে তাদের দর্পচূর্ণ করার কার্যক্রম আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। এখন পরিপূর্ণরূপে এই কাজ কিভাবে পূর্ণ হবে এটি আল্লাহই ভালো জানেন, কিন্তু যা হোক তাদের যে দর্প বা অহংকার এটি এখন ভাঙতে আরম্ভ হয়েছে। এখন তাদের বিরোধিতা করতে আরম্ভ করছে। আমেরিকাতেও আন্দোলন হচ্ছে। এবং তারা আন্দোলন বন্ধ করার জন্য তারা শক্তি প্রয়োগ করছে, তারা চেষ্টা করছে, কিন্তু আন্দোলন আরও বাড়ছে। আল্লাহ তাআলা বড় বড় শক্তিকে বিবেক বুদ্ধি দিন, তারা যেন ন্যায় বিচার করে, নিজেদের জন্য ভিন্ন নীতি আর অন্যদের জন্য ভিন্ন নীতি। এই বিষয়টি এক সময় এসে এটি জাতিসংঘ ভেঙে যাওয়ার কারণ হবে। দ্বিতীয়ত আমি যা বলতে চাই তা নিজেদের জন্য। দীর্ঘদিন ধরে আমি নিজের জন্য, আমার অনেক দিন ধরে হৃদযন্ত্রের সমস্যা আছে। ডাক্তাররা বলতো, আমি টলিয়ে দিয়েছিলাম, ডাক্তাররা বলে আর দীর্ঘদিন অপেক্ষা করার সুযোগ নেই, এমন স্টেজ এসে গেছে। তাদের নির্দেশে সম্প্রতি আমার হার্টের ভালভ পরিবর্তনের কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ ঠিকভাবে হয়ে গেছে। এই জন্য আমি গত কয়েকদিন ডাক্তারের নির্দেশ অনুযায়ী মসজিদে আসতে পারিনি। যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলার ফজলে ডাক্তাররা বলছে যে, এবং মেডিকেলি যে প্রসিডিওর হওয়ার কথা তা আল্লাহ তাআলার ফজলে তা সফল হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা যতদিন আমাকে জীবন দিতে চান তিনি যেন আমাকে সুস্থ রাখেন, দীর্ঘ জীবন দান করেন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر